বিড়াল কুকুর ঘুমা করছে, তারপর দেখি কিনা যে এই যে সাপটা কি মোটা। মঙ্গলবারের লাঞ্চ থালি ভিডিওটা প্রায় 6 লাখ ভিউজ ক্রস করে গেছে। মোটামুটি ভিডিওটা ভাইরালই বলতে পারো তোমরা। সেখানে কয়েকটা কমেন্টস এসেছে যে তুমি এত বক বক করো কেন। তার সাথে আমি ওই যে সেই দিনকারে যে মাছটার কথা আমি বলেছিলাম না, যে মাছটাকে আমি তরোয়াল মাছ বলেছিলাম, শীতেহার মাছ বলেছিলাম, তোমরা আবার আমাকে শিখিয়েছো ওটা ফিতে মাছ বলে, ছুরি মাছ বলে। তার সঙ্গে সঙ্গে আমার নিউ ফ্রেন্ডসরা অনেক নাম জানিয়েছে, সেই নামগুলো নয় পরে বলবো। তার আগে আমি এই কথাটা বলি যে তোমরা আমাকে বলেছো তুমি এত বক বক করো কেন। আচ্ছা, বক বক না করলে কি করে তোমাদের সঙ্গে আমি কথা বলবো? শুধু খাবারই আমি পরিবেশন করব, সেটা দেখতে ভালো লাগবে তো? বলো একবার আমাকে। আচ্ছা চলো, আজকে লাঞ্চ মেনুতে আমি কী করেছি সেটা একবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম শশা। আর হ্যাঁ, তোমরা আমাকে বলেছিলে যে প্রথমে স্যালাড দেবে, তারপরে তুমি পরিবেশন করবে। তোমাদের কথা মতন কিন্তু আজকে আমি সেটাই করেছি। প্রথমে শশা দিয়েছি, তারপরে লেবু, পেঁয়াজ, লঙ্কা দিয়েছি, তারপরে কিন্তু আমি পরিবেশনে এসেছি। প্রথমেই দিয়ে দিয়েছিলাম শাক ভাজা, আর ওই শাকটা ছিল কিন্তু বর্মা আর কলমি শাক ভাজা। আর হ্যাঁ, এবারে তোমাদের বলি বর্মা শাকটা কি। এই যে এটা হচ্ছে বর্মা শাক। তোমরা কি নামে ডাকো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার শ্বশুর বাড়িতে বলে এটা ছাঞ্চে শাক, বাপের বাড়িতে বলে কিন্তু বর্মা শাক। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না এই শাকের আর কি কি নাম আছে। তারপরেই করেছিলাম আমি একটা চচ্চড়ি। যেসব সবজিগুলো শুকনো হয়ে যাচ্ছিল, একটা মাছের মাথা অর্ধেক পড়েছিল, সেটা দিয়ে একটা চচ্চড়ি করেছি। তার সঙ্গে কলমি শাকের ডগা দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, বাটা মাছ দিয়ে ঝোল করেছি। আর আজকে চিকেনটা একটু স্পাইসি করেছি, ভীষণ টেস্টি হয়েছিল। কারণ আমার ছেলের আজকের শরীরটা ভালো না, ওর জ্বর জ্বর ভাব, ওর মুখে যাতে টেস্ট আসে সেই জন্য একটু রিচ মতন করেছি। আর এই দেখো, চাটনি দিতে দিতেই আমি এই মহাশয়ের দেখা পেলাম। খুটখাট আওয়াজ হচ্ছে দেখেই, ফসফস আওয়াজ হচ্ছে দেখি আমি জানলার দিকে তাকালাম, দেখলাম যে এই যে মস্ত বড় একটা সাপ। সঙ্গে সঙ্গে আমি ছুটেছি ঘরে, কারণ এই দিকটা একটু জঙ্গল মতন রয়েছে। এই যে সামনে বাড়িটা রয়েছে তাদের পিছনটা না, এই বর্ষার সময় তো, অন্য সময় হলে ওনারা পরিষ্কার করে দেন, বাট বর্ষার সময় কি করে করবেন, সেই জন্য ওই দিকটা জঙ্গল হয়ে আছে বলে না সাপ খোপের ভয় থাকে। তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে তাড়াতাড়ি করে জানালাগুলো বন্ধ করে দিলাম, কারণ এর আগে এই জানালা দিয়ে অনেকবার আমার সাপ ঢুকেছে। আর তার সঙ্গে ঢুকেছিল হচ্ছে গোয়ারগেল বলে না, সেই গোয়ারগেল ছোট প্রজাতির যেগুলো, সেগুলো ঢুকে গিয়েছিল, ওই জঙ্গল দিয়ে এসেছিল। তো সেই জন্য আমার খুব ভয় লাগে এই বর্ষার সময়টা বিশেষ করে। যাই হোক, সাপটা কিন্তু এখনও রয়েছে। আর এরই মধ্যিখানে একটা ঘটনা ঘটে গেছে, যে বাড়িতে এইটা হয়েছে, মানে ওই বাড়ির যিনি থাকেন উনি হচ্ছে আমাদের বৌদি হন, উনি এসেছেন ফুল তুলতে। আর আমি হঠাৎ করে জানলার দিকে তাকালাম, দেখছি যে উনি গাছের তলা দিয়ে ফুল তুলছে। আমি বললাম, বৌদি তুমি সরে যাও, তোমার মাথার ওপরে সাপ। বলতে বলতে উনিও ভয় পেয়ে গেছে, ধরপড় করে সরে গেছে। যাই হোক, কোনো ক্ষতি হয়নি, সব কিছু ঠিক আছে। চলো এবার লাঞ্চ মেনুতে ফিরে যাওয়া যাক। তোমাদের কি দেখাচ্ছিলাম যেন, চাটনি পরিবেশন করছিলাম। চাটনিটা কিন্তু আজকের আমি তৈরি করিনি, চাটনিটা ছিল কালকের, ফ্রিজে রাখা ছিল, বার করে গরম করে নিলাম। আর আমাদের প্রত্যেক দিন একটু করে ভাত খাওয়ার শেষে মিষ্টি লাগে, তবে এতটাও মিষ্টি কেউ একা খায় না, আমি একসঙ্গে বেড়ে নিলাম। লাঞ্চ থালিটা দেখতেও বেশ সুন্দর লাগবে, আর আমরা যতজন বাড়ির মেম্বার আছে সবাই এক পিস করে হয়ে যাবে। যার যেটা পছন্দ সে সেটা তুলে খেয়ে নেবে। তো আজকের লাঞ্চ মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এক দিদিভাই আমাকে বলেছেন, কাঁসার থালা স্টিলের বাটি কেমন একটা উদ্ঘট কম্বিনেশন। তো আমি নিত্যদিনে যেটা ব্যবহার করি সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করব না। আমাদের বাড়িতে নিত্যদিনই কাঁসার থালায় ভাত খাওয়া হয়, স্টিলের বাটিতে পরিবেশন করা হয় তরকারিপত্র, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে আমার কাঁসার বাটি কিন্তু অনেক আছে, আপনারা চাইলে আমি কিন্তু লাঞ্চ মেনু কাঁসার বাটিতেও শেয়ার করতে পারি। তো আজকের লাঞ্চ মেনুটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, বাই।